সালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ও হাদিস 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু এমন এক অটল বাস্তবতা যা দুনিয়ার সব নেশা, সুখ, দুঃখ, ভোগ বিলাসকে থামিয়ে দেয়। প্রচণ্ড ক্ষুধার সময় খানা নিয়ে বসলো, খানা মুখে দেওয়ার সময় পায় না, মৃত্যুর শিকার হয়। কোনো নিশ্চয়তা নেই ঘন্টা, মিনিট, সেকেন্ড। এরপরও কি আমরা হুঁশে আসছি? বলুন তো, আর কত সম্পদ উপার্জন করবেন? আকাশ ছুঁই ছুঁই ইট সুরকিরে দালান, যার নিচে দাঁড়িয়ে উপরের দিকে তাকালে মাথা ঘুরে যায়। এরপরও আপনার নেশা কাটেনি, আরও সম্পদের পিছে ছুটছেন। আপনার আকাশ ছুঁই ছুঁই দালান ক্রমে উপরে উঠছে, আর আপনি এক পা করে অগ্রসর হচ্ছেন কবরের দিকে। একদিন সব ছেড়ে চলে যেতে হবে কবরে। এ সম্পদ যার জন্য এত কষ্ট, এত পেরেশানি, তা তো পড়ে থাকবে দুনিয়ায়। দুনিয়ার সম্পদ নিয়ে তো কবরে যাওয়া যাবে না, আর সম্পদ দিয়ে কবর ভরে দিলেও তো কোনো লাভ নেই। অথচ এ সম্পদের পিছে পড়ে ভুলেছেন আল্লাহ তাআলাকে। এ সম্পদের মোহ আপনাকে আল্লাহ বিমুখ করে দিয়েছে। আফসোস আমাদের, কি বোকামি না আমরা করি। এত শ্রম, সাধনা আর সময় খরচ করে যে সম্পদ আমরা কামাই করি, তার সমান নেকিও যদি আমরা কামাই করতাম, তাহলেও তো একটা কথা ছিল। আখিরাতের ভাবনা তো করা প্রয়োজন। এ খেল তামাশার জীবনে আখিরাতের কথা আমরা তো ভুলেই গেছি। আমাদের তো ভাবা উচিত যে আমরা কি করছি। আরে ভাই, নিজেকে সুন্দরভাবে সজ্জিত করার জন্য দামি পোশাক ক্রয় করছি। আমি তো ভাবি না আমার কাফনের কাপড়ও তৈরি হয়ে আছে। একদিকে মজাদার খাবার খেয়ে খেয়ে মজে আছেন, আর অন্যদিকে কবরে পোকা আপনাকে খাওয়ার জন্য অপেক্ষায় আছে। আমরা যদি ভাবতাম যে আমার যে স্বজনটি মারা গেল, যে প্রতিবেশী লাশ হয়ে খাটিয়ায় শুয়ে আছে, কেন? অথচ লোকটি কালকেও সুস্থ ছিল, বাজারে গেল, অফিস করলো, আজ তাকে সুন্দর ঘরটি থেকে সাদা কাপড়ে মুড়িয়ে কবরে রেখে আসছে। এরপর মাটির চাদর পরে চিরদিনের জন্য গোপন হয়ে যায়। নিজের অস্তিত্ব এমনভাবে মুছে যায় যে একসময় কেউই তা মনেই রাখে না। একসময় আপনাকে ভুলে যাবে সন্তান, আপনার কবরের চিহ্নও থাকবে না। বড় বড় কবরস্থানে গিয়ে দেখুন, এমন শত শত কবর পড়ে আছে যেগুলোর বয়স কয়েক শতাব্দী, কিন্তু সেসব কবরে একদিন ফাতিহা পড়ারও লোক নেই। কবরওয়ালার স্বজন হয়তো বংশানুক্রমে আছে, কিন্তু মৃত ব্যক্তির জন্য একটু সময় তাদের হাতে কোথায়? এই তো বাস্তবতা। ভুলে যাওয়াই এ জগতের স্বাভাবিকতা। এ বাস্তবতায় স্বাভাবিকতাটাই আমরা মাথায় প্রবেশ করাই না। আমার সামনে মানুষটা মরে গেলে লাশ কাঁধে নিয়ে কবরস্থানে গেলাম, নিজের হাতে কবরে শুয়ে রেখে আসলাম। এরপর বাড়ি এসে গোসল করে যখন অন্য কাপড় পরলাম, তখনই আমার মন থেকে সব মুছে গেল। আবার গা ভাসিয়ে দিলাম দুনিয়াদারিতে। অথচ একটি মৃত্যু শত শত মানুষের নসিহতের জন্য যথেষ্ট ছিল, যদি গ্রহণ করত। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সালাবাহ ইবনে হাতেব নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আবেদন করল, হে আল্লাহ তাআলার রাসূল, আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করুন যাতে আমি ধনী হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবার কথা শুনে বলেন, তাহলে কি তোমার কাছে আমার তরিকা পছন্দ নয়? তুমি কি আল্লাহ তাআলার নবীর আদর্শের উপর থাকতে আগ্রহী নও? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে সালাবা, সে পবিত্র সত্তার কসম যার আয়ত্তাধীন আমার জীবন, যদি আমি ইচ্ছা করতাম তাহলে পাহাড় সমূহ সোনার পায়ে পরিণত হয়ে আমার সাথে সাথে ঘুরত, কিন্তু এমন ধনী হওয়া পছন্দনীয় নয়। এরপর সালাবাহ বলল, যে পবিত্র সত্তা আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন তার কসম, যদি আপনি দোয়া করেন এবং আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দান করেন, তাহলে অবশ্যই আমি প্রত্যেক হকদারকে তার হক ও প্রাপ্য পৌঁছে দেব এবং আরও অন্যান্য নেক কাজও করব। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আয় আল্লাহ, সালাবাকে সম্পদ দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটুকুই করেন। এরপর থেকে সালাবার সম্পদের ব্যাপক বৃদ্ধি শুরু হয়। অল্প কয়েকদিনের মধ্যে তার ভেড়া, বকরি, উট এমনভাবে বৃদ্ধি পেল যে মদিনায় তার বসবাসের স্থানটি সংকীর্ণ হয়ে যায়।
তখন সে মদিনার বাইরে একটি বড় জায়গা নিয়ে বসবাস করতে থাকে। সালাবা এখানে আসার পর থেকে শুধু জোহর ও আসর এই 2 ওয়াক্ত নামাজ মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে আদায় করত, আর বাকি নামাজগুলো তার বাসস্থানেই পড়ে নিত। একসময় তার ছাগল ভেড়ার পাল আরও বৃদ্ধি পেল, যার ফলে সে জায়গাটিতেও তার জন্য সংকুলন হয় না। তাই সে মদিনা শহর থেকে আরও দূরে গিয়ে বিশাল এক জায়গা নিয়ে বসবাস শুরু করে। সেখান থেকে শুধু জুমার নামাজ পড়তে মদিনায় আসতো, আর বাকি 5 ওয়াক্ত নামাজ সেখানেই পড়ত। এরপর তার সম্পদ ক্রীড়ার মতো বৃদ্ধি পেতে থাকে। এখন তাকে সে জায়গাও ছাড়তে হলো। এখন সে মদিনার বাইরে চলে যায়। সেখানকার দূরত্ব তাকে জুমার নামাজ মদিনায় পড়া থেকেও বঞ্চিত করে। জুমার দিন মদিনা থেকে জুমা পড়ে প্রত্যাবর্তনকারীদের কাছে কেবল জিজ্ঞাসাবাদ করে সেখানকার অবস্থা জেনে নিত। কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছে সালাবা সম্পর্কে জানতে চাইলে তারা বলল যে তার মালামাল এত বেশি বৃদ্ধি পেয়েছে যে শহরের কাছাকাছি কোথাও তার সংকলন হয় না। ফলে মদিনার সীমানা ছেড়ে বহু দূরে এক স্থানে বসবাস করছে। এখন আর তাকে দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বলেন, সালাবার প্রতি আফসোস, সালাবার প্রতি আফসোস। এর কিছুদিন পরে সদকা আদায় করা সম্পর্কে আয়াত নাজিল হয়। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সলাতাকা সাকানুল লাহুম। আপনি তাদের ধন সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পাক পবিত্র করে দেন, এবং তাদের জন্য দোয়া করুন। নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সাদাকার যথাযথ আইন নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 লোককে মুসলমানদের কাছে থেকে সাদাকা আদায় করার জন্য পাঠালেন এবং 2 জনের কাছে লিখিত ফরমান দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বলে দেন, তোমরা সালাবার কাছে যাও। এছাড়া বনি সুলাইম গোত্রের আরও 1 লোকের কাছে যাবার হুকুম দেন। তাদের কাছ থেকে সাদাকা উসুল করার আদেশ দেন। তারা উভয়ে যখন সালাবার কাছে গিয়ে পৌঁছল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত ফরমান দেখালো, সালাবা তখন বলতে থাকে, এ তো জিজিয়া কর হয়ে গেল, এ তো জিজিয়া কর হয়ে গেল, এ তো জিজিয়ার মতোই আরেকটা। এরপর সালাবা বলে, এখন আপনারা যান, ফেরার পথে এদিকে হয়ে যাবেন। এরপর লোক দুটি সুলাইম গোত্রের লোকটির কাছে গেল। লোকটি তাদের কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান দেখে নিজের পালিত পশুসমূহের মধ্যে যেগুলো সবচেয়ে উৎকৃষ্ট ছিল তা থেকে সাদাকার নিসাব অনুযায়ী তাদের কাছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ করা লোক 2 জন পশুগুলো দেখে বলে, আপনার উপর এত সুন্দর উৎকৃষ্ট পশু সাদকা করা ওয়াজিব নয়, এবং আমরাও আপনার কাছ থেকে এগুলো নিতে পারি না। সুলাইম গোত্রের লোকটি বিনয়ের সাথে বলে, এগুলো আমি খুশি হয়ে দিয়েছি। এরপর দু উসুলকারী অন্যান্য মুসলমানদের কাছে থেকে সাদাকা উসুল করে সালাবার কাছে আসলো এবং তার কাছে পুনরায় সাদাকার কথা বলে। তখন সালাবা বলে, দাও দেখি, সাদাকার আইনগুলো একটু পড়ে দেখি কি লেখা আছে। তা দেখে সে পূর্বের মতোই বলতে থাকে, এটা তো একরকম জিজিয়া করে। যা হোক, আপনারা এখন চলে যান, আমি চিন্তা ভাবনা করে দেখি। লোক দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কুশল জিজ্ঞেস না করেই বলতে লাগলেন, ইয়া ওয়াইহা সালাবা, সালাবার প্রতি আফসোস। এভাবে 3 বার বলেন। এরপর সুলাইমের প্রতি সন্তুষ্ট হয়ে তার জন্য দোয়া করেন। এরপর তারা 2 জন সালাবা ও সুলাইমের সাথে যা হয়েছে তা বলল। তখনই সালাবা সম্পর্কে এ আয়াত নাজিল হয়, ওমিনহুম মান আহাদাল্লাহা লাইন আতানা মিন ফাদলিহি লানাসসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন ফাআকাবাহুম নিফাকান ফি কুলুবিহিম ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু বিমা আখলাফুল্লাহা মা ওয়াআদুহু ওয়া বিমা কানু ইয়াকযিবুন। অর্থাৎ তাদের মধ্যে কোনো কোনো লোক এমন আছে যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিল যে আল্লাহ যদি তাদের ধন সম্পদ দান করেন তাহলে তারা দান খয়রাত করবে এবং উম্মতের সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। এরপর আল্লাহ তাদেরকে সে অনুগ্রহে সম্পদ দান করেন, তখন কার্পণ্য করতে থাকে এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য বিমুখ হয়ে গেল।
তারপর এরই পরিণতিতে তাদের অন্তরে মুনাফিকি স্থান করে নিল। সেদিন পর্যন্ত যেদিন তারা তার সাথে গিয়ে মিলবে, তাই এজন্য যে তারা আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করেছে এবং এজন্য যে তারা মিথ্যা কথা বলতো। এই আয়াত যখন নাজিল হয় তখন সালাবার কতিপয় আত্মীয় স্বজন সে মজলিসে উপস্থিত ছিল। তাদের মধ্য হতে একজন সঙ্গে সঙ্গে সালাবার কাছে গিয়ে সংবাদ দিল। সালাবাকে ভৎসনা করে বলে, তোমার সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এ কথা শুনে সালাবা উদ্বিগ্ন হয়ে গেল এবং তৎক্ষণাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আবেদন করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সদকা গ্রহণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে তোমার সদকা কবুল করতে নিষেধ করেছেন। সালাবা এই কথা শুনে নিজের মাথায় নিজে মাটি নিক্ষেপ করতে থাকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো তোমার নিজেরই কর্মফল। আমি তোমাকে হুকুম করেছিলাম, তুমি তা পালন করনি। এখন তোমার সাদাকা কবুল হতে পারে না। তার কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন। সালাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এলো, আবেদন করল সাদাকা গ্রহণ করার জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যেটা কবুল করেননি তা আমি কিভাবে কবুল করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিদমতে সালাবা তার সাদাকা গ্রহণ করার আর্জি পেশ করল। ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতোই উত্তর দেন। এরপর হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে সে একই আবেদন করে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার সাদাকা গ্রহণ করতে অস্বীকার করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালেই তার মৃত্যু হয়। এ হলো দুনিয়ার সম্পদের অপকারিতা। দুনিয়ার সম্পদ মানুষকে আল্লাহ বিমুখ করে দেয়, গাফেল করে দেয়। সম্পদের পিছে ছুটতে ছুটতে দিন ভুলে যায়, নামাজ রোজা ভুলে যায়। সম্পদের যে ইবাদত সেটি হলো যাকাত। সম্পদওয়ালারা তাও দিতে চায় না যদি সম্পদ কমে যায়। আরে ভাই, সম্পদ তো আপনার নয়, আপনাকে আল্লাহ পাক তা দিয়েছেন, এটার মালিক আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন মুহূর্তে সম্পদ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারেন। এ দুনিয়ার কত সম্পদওয়ালাকে দেখেছি কয়েকদিনের ব্যবধানে পথের ফকির হয়ে যেতে। সম্পদ তো গেছেই, এখন ঋণের বোঝা মাথায় নিয়ে পাগলের মতো ঘুরছে। ভাই, এসবই আল্লাহ তাআলার নিয়ামতের নাশকরির কারণে হয়। আল্লাহ তাআলার দেয়া জান, আল্লাহ তাআলার দেয়া মাল আল্লাহ তাআলার পথে ব্যবহার করতে হবে, তাহলেই তো আমরা বরকতময় জীবনের সন্ধান পাব। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।